আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের জ্যাঙ্গোর তৃতীয় নাম্বার ক্লাস। তো সরাসরি আমরা আমাদের ক্লাসে চলে যাই। এই যে আমাদের ক্লাসের ফোল্ডার বানাইলাম একটা, এখন ভেতরে চলে গেলাম। এখন আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একটা ফোল্ডার বানানো। যে ফোল্ডারের আমি একটা নাম দেব, ধরেন মেসেজ বোর্ড ফোল্ডারের নাম। এরকম একটা নাম দিয়ে আমি আমার ফোল্ডারটা তৈরি করব। চলেন আমি আগে সিএমডি মহোদয়কে আগে ডাক দেই, কম্পিউটার মামারে ডাক দিয়ে বলি ভাই সিএমডি কে আনো। এই উপরে আমি সিএমডি লিখে এন্টার দিয়ে দিলাম। আচ্ছা, তো সিএমডি এসে গেল। তো সিএমডি কিন্তু আমার এখন বর্তমানে 3 নাম্বার ক্লাসের যেই ফোল্ডার সেটার ভেতরে আছে। তো এখানে আমি বলবো যে ভাই একটা ডিরেক্টরি বানাই দে। এম কে মানে মেক ডিআইআর ডিরেক্টরি, সংক্ষেপে এটা কিন্তু এভাবে লিখতে হবে। তো বললাম যে একটা মেসেজ বোর্ড আমাকে বানাই দাও, যেটার একটা যেটা কিনা একটা ফোল্ডার হবে এবং নামটা হবে মেসেজ বোর্ড। ধরেন লিখি MESSAG মেসেজ বোর্ড, ঠিক আছে? অথবা এই মেসেজ বোর্ডই থাকুক। তারপর দেখেন আপনারা একটু বামের দিকে খেয়াল করে দেখবেন যে এটার ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ফোল্ডার সে তৈরি করবে। দেখছেন এখানে মেসেজ বোর্ড নামে একটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেল। এখন আমার এটার ভেতরে ঢুকতে হবে। এটার ভেতরে ঢুকে আমি আমার যে কার্যকলাপ করার ওটা আমি করব। তো ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে আমি আসলে ঢুকতে চাই। ঢুকতে গেলে কি করতে হবে? কোথায় ঢুকবো? এই মেসেজ বোর্ডে ঢুকবো। সিডি কোথায়? মেসেজ বোর্ড স্পেস MESSAGE, তারপর BOARD, ঢুকে গেলাম। দেখেন এই যে এখন এখানে মেসেজ বোর্ড দেখাচ্ছে। তার মানে আমি ক্লাস 3 থেকে মেসেজ বোর্ডের ভেতরে ঢুকলাম। তো আমি এখানে কোনো কিছু আছে কিনা একটু চেক করে দেখি, মানে এই ফাইলের ভেতরে কিছু আছে কিনা আমি একটু কমান্ড লাইনে চেক করে দেখব। তো ডিআইআর দিলে কিন্তু আমি দেখতে পাবো যে এখানে আমার আসলে ফাঁকা কিছুই নাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করা। আসলে অনেক কিছু আমি এখন স্কিপ করে যাব, কারণ আমি আমার প্রথম 2টা ক্লাসে অনেক কিছু এক্সপ্লেইন করছি। সেই বিষয়গুলো আমি আর নতুন করে এখানে বলবো না, যাতে আমাদের স্পিডটা বাড়ে। কারণ বারবার একেবারে শুরু থেকে বললে কিন্তু যারা অলরেডি পারে তাদের জন্য কিন্তু এটা উইয়ার্ড লাগবে আর কি। তো আপনারা যদি এখানে অনেক টার্মস যদি না বোঝেন, আমি বলবো যে আমার একেবারে শুরুর যে ভিডিওগুলো, প্রথম দ্বিতীয় এই ভিডিওগুলো দেখে আসুন। তো আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করি পাইথন, তারপর হচ্ছে mvenv.venv। দেখেন আমার এখানে এটার ভেতরে গেলে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এটাকে অ্যাক্টিভেট করা। তো পাইথন এটাকে এখন অ্যাক্টিভেট করব আমি। দেখা যাক কীভাবে অ্যাক্টিভেট করা যায়। প্রথমে আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টকে ধরলাম, তারপরে ব্যাকস্ল্যাশ স্ক্রিপ্টস তারপর অ্যাক্টিভেট। এই যে আমার এটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে জ্যাঙ্গোকে ইনস্টল করা। ঠিক আছে? তো পাইথন pip install জ্যাঙ্গো, ডান। তো জ্যাঙ্গো ইনস্টল হতে থাকুক। এখন এবার আমাদের কাজ হচ্ছে জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাওয়ার পর একটা প্রজেক্টের নাম দেওয়া। তো এখানে আমি আগের মতোই একই প্রজেক্ট নেম দিব, জ্যাঙ্গো প্রজেক্ট। তো আগে ডাউনলোডটা হয়ে যাক। ডান। আচ্ছা, এখানে কি বলতেছে? পাইথন পিপটাকে একটু আপগ্রেড করতে বলছে। ঠিক আছে, একটু আপগ্রেড করে নিই। কপি করে নিলাম, পেস্ট করে আপডেট দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে প্রজেক্ট তৈরি করা। তো প্রজেক্ট তৈরি করতে গেলে আমার প্রথমে কি করতে হবে? জ্যাঙ্গোর প্রজেক্টই তো করবো, তাই না? তো জ্যাঙ্গোকে একটু ডাক দিই, জ্যাঙ্গো ভাই তুমি একটু আসো। তারপর একটু অ্যাডমিনকে একটু ডাক দাও। অ্যাডমিনকে ডাক দিলাম, তারপর বললাম যে আমি তো আসলে একটা প্রজেক্ট স্টার্ট করতে চাচ্ছি, তো প্রজেক্টটার একটা নামও দিতে চাচ্ছি। তো নামটা হচ্ছে জ্যাঙ্গো প্রজেক্ট, আর স্পেস দিয়ে ডট দিলাম। এটা অবশ্যই দিতে হবে, এটা প্রয়োজনীয়তা আছে।
তো আমি বললাম ঠিক আছে আমি ইন্টার দিয়ে দিচ্ছি, তুমি ভাই প্রজেক্টটা তৈরি করে আমাকে দাও। একটু বামের দিকে আপনারা যদি খেয়াল করেন, উপরে গিয়ে বামে দেখেন ওখানে একটা ফোল্ডার তৈরি হবে, তৈরি হয়ে গেছে তাই না? তো আমাকে জ্যাঙ্গো ওর প্রজেক্ট ফোল্ডারটা তৈরি করে দিল এবং পাশাপাশি একটা ম্যানেজারকেও আমার সাথে লিঙ্ক করে দিল, বললো যে আমাকে আর দরকার হবে না, আপনি ভাই যা করবেন এখন ম্যানেজারের সাথেই কথা বলেন। এই যে ম্যানেজার, এই ম্যানেজারকে এখন বারবার ডাক দিয়ে দিয়ে আমি কাজ করবো, প্রথমে ডাকবো পাইথনকে, তারপর পাইথন ডাকবো এই ম্যানেজারকে, এভাবে কাজ করব আমি, অর্ডার দিয়ে দিই। ঠিক আছে, ভালো কথা। এখন আমি পাইথনকে ডাক দিই, পাইথন ভাই ঠিক আছে আমার তো প্রজেক্ট তুমি স্টার্ট করাই দিলা, এখন তো আমার অ্যাপ্লিকেশন বানাইতে হবে, অ্যাপ বানাইতে হবে, যে অ্যাপের ভেতরে আমি আমার কাজগুলো করব। তো আমি পাইথনকে ডাক দিলাম, তারপরে পাইথনের মাধ্যমে আমি ম্যানেজ ডট পাই, এটাকে ম্যানেজার ফাইল বলতে পারেন, ওকে ডাকাইলাম। ডাকানোর পর বলতেছি ভাই তুমি তাড়াতাড়ি আমার জন্য একটা অ্যাপ স্টার্ট করো, স্টার্ট অ্যাপ। আর আমি অ্যাপের নামটা দিয়ে দিচ্ছি, অ্যাপের নামটা হবে পোস্ট, POSTS, পোস্ট। দিয়ে দিলাম। দেখেন আপনারা এখানে কোনায় খেয়াল করে দেখেন, পোস্ট নামে কিন্তু একটা অ্যাপ এখানে ও তৈরি করে দিছে। এখন কথা হচ্ছে আমরা জানি যে অ্যাপ তো তৈরি হলো, কিন্তু কথা হলো প্রজেক্টের সাথে তো কোনো যোগাযোগ নাই, মানে পোস্ট কি জিনিস, কি কাজ করে, এটা কিন্তু প্রজেক্ট জানে না। তার জন্য যেটা করতে হবে, আমার ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দিতে হবে, অথবা চেনাই দিতে হবে কাকে, এই প্রজেক্টকে। এখন কথা হলো প্রজেক্টের কোন জায়গায় চেনাই দিতে হবে, প্রজেক্টের ভেতরে যদি আমি যাই সেটিংস ডট পাই, এই সেটিংস ডট পাইয়ের ভেতরে গিয়ে এই পোস্ট যে আমার অ্যাপসটা, এই অ্যাপসটাকে চিনাই দিতে হবে, এই তো কাজ। এখন এটা কীভাবে করব, আমি একটা টেক্সট এডিটর ওপেন করব, আমার ক্ষেত্রে আমি সাবলাইম টেক্সট ওপেন করতেছি। হ্যাঁ, আমাদের সাবলাইম টেক্সটটা ওপেন হয়ে গেছে। তো এখনও যেটা বলতেছিলাম যে জ্যাঙ্গো প্রজেক্ট, যেটা এখানে সেটিংস, যে একটা আমাদের প্রজেক্টের ভেতরে, জ্যাঙ্গো প্রজেক্টের ভেতরে সেটিংস ডট পাই নামে যে একটা ফাইল, এখানে আমরা ক্লিক করব। করার পর একটু যদি নিচে স্ক্রল করি, তাহলে কিন্তু আমি দেখব এখানে ইনস্টলড অ্যাপ, মানে অ্যাপ্লিকেশনস নামে একটা ভ্যারিয়েবল আমরা দেখতে পাবো। এটা নিচে আমরা আমাদের যেই অ্যাপগুলো তৈরি করব সেই অ্যাপগুলোর নাম এখানে আমরা ইনক্লুড করব। আমি যেটা বলেছিলাম যে আমরা জাস্ট অ্যাপের নামটাই যদি এখানে মেনশন করে দিই তাহলেই কিন্তু এটা কাজ করবে, কিন্তু জ্যাঙ্গো আমাদেরকে যেই ডকুমেন্টেশন দেয় সেই অনুপাতে আসলে এটা করাই বেটার। তো সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, অ্যাপস ডট কনফিগ, এভাবে করে আমি এটাকে সেভ করব। এইটা গেল একটা বিষয়। তারপর এখন আর একটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে কি, আমরা এখন সার্ভারটা রান করাবো, তাই না? আগে যে ক্লাসটা করেছিলাম সেই ক্লাসে সেই কাজটাই করেছিলাম, কিন্তু এখন সার্ভার রান করার আগে আরেকটা কাজ করব, একটা, সেটাকে বলবো কি আমরা মাইগ্রেট। মাইগ্রেট মানে কি, এই যে দেখেন এখানে অনেকগুলো অ্যাপস আছে, এই অ্যাপসগুলো কিন্তু অনাথের মতো ঘুরপাক খাচ্ছে, ঘোরাঘুরি করতেছে, ওরা কিন্তু আসলে সুযোগ পাচ্ছে না, ডেটাবেজে গিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে না। তো ওদেরকে মাইগ্রেট করলে হবে কি, ওরা ওদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু ও শো আপ করতে পারবে। তো ওকে একটু মাইগ্রেট করে নিই। মানে মাইগ্রেটটা কোথায় করব, ডেটাবেজে। ডেটাবেস কি, তার আগে আমি একটা ডেটাবেসের একটা ব্রিফ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। সহজ ভাষায় ডেটাবেস একটা স্টোরেজ, ধরেন আপনি বিভিন্ন ইনফরমেশন রাখেন না, ছবি, ফাইলস, নানা রকম টেক্সট বা নানা রকম TXT ফাইল, নানা বিষয় আমরা কিন্তু ফোল্ডারে কিন্তু রাখি। এই যে আমাদের প্রজেক্টটা কিন্তু একটা ফোল্ডারে রাখা আছে। তো ফিজিক্যাল যেই জায়গাগুলো স্টোরেজ থাকে সেটাকে ধরেন আমি এটাকে বললাম ডেটাবেস। তো ওইটার ভেতরে অর্গানাইজভাবে বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা যখন ওই ইনফরমেশনগুলো সেখানে রাখি এবং যেখানে রাখতেছি ওইটাকে ধরেন ডেটাবেস বা স্পেস, ঠিক আছে? আপাতত এইভাবে একটু বুঝলেই হচ্ছে। তার মানে আমরা পেছনে ব্যাকএন্ডে কম্পিউটার পেছনে যে ইনফরমেশনগুলো স্টোর করে রাখি, যে ওয়েতে রাখি এবং একটা বেজের ভেতরে রাখি, ডেটার একটা বেস তৈরি করে রাখি, ওইটাই ডেটাবেস।
ঠিক আছে, এই এতটুকু আপাতত, যেহেতু এটা ডেটাবেজের কোর্স না, তারপরও আমি ওইটা নিয়ে একটু হালকা বললাম। তো আমার যে এসকিউএল নিয়ে যেই প্লেলিস্টে থাকবে সেখানে আরও ডেটাবেজ ইনশাল্লাহ ডিটেল বলার চেষ্টা করব। যাই হোক, আমাদের এখানে আপাতত কাজ শেষ। এখন আমি একটু আবার কমান্ড প্রম্পটকে ডাক দিই, সিএমডিকে ডাক দিই যে ভাই তুমি আসো। ডাকলাম, ডাকার পর এখন আমার কাজ কি? এখন আমি যেটা করব, পাইথনকে ডাক দিয়ে বলো ভাই অনেকগুলো অ্যাপস আছে যাদের মাইগ্রেশনের দরকার, ওদেরকে মাইগ্রেট কর। তো ও আবার ম্যানেজ ডট পাইকে ডাক দিল, মানে ম্যানেজার আমাদের ডাক দেওয়ার পরে বললো যে হ্যাঁ ঠিক আছে ভাই, আপনি আমাদেরকে আদেশ দেন মাইগ্রেটের। ঠিক আছে, আমি ওকে আদেশ দিচ্ছি মাইগ্রেটের। দেখেন মাইগ্রেট দেওয়ার পরে ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন বা অনেকগুলো অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো। দেখেন অ্যাপ্লাই হচ্ছে, মাইগ্রেট হচ্ছে, দেখছেন? ওকে ওকে ওকে, তার মানে এগুলো এখন ডেটাবেসে দেখেন আমাদের এখানে একটা ডেটাবেস তৈরি হয়েছে কিন্তু এসকিউএল লাইটের, তাই না? এটা মাইগ্রেট হয়ে এটার ভিতরে চলে গেছে। তো এখন এটা কীভাবে কী কাজ করে অত ডিটেল যাচ্ছি না, আপাতত এটাই আপনি ফলো করেন তাহলেই হবে। এখন হচ্ছে আমি পাইথনকে অর্ডার দেবো যে ভাই তুই আমার সার্ভারটা রান করা, আমার প্রজেক্টটা চলতেছে কিনা আগে ভাই একটু দেখি। কারণ আমি এত কিছু করতেছি, এটা চাপতেছি, ওইটা চাপতেছি, কিন্তু আমার যদি প্রজেক্টটাই চলতেছে কিনা দেখতে না পাই তাহলে কেমন হলো? তো পাইথনকে ডাক দিলাম, পাইথন আবার ম্যানেজ ডট পাইকে ডাক দিল, যে ভুল লিখে ফেললাম, ম্যানেজারকে পাইকে ডাক দিয়ে বললো যে ভাই তাতে রান সার্ভার কর, রান সার্ভার দিয়ে দিলাম। সার্ভার কিন্তু এখন রান হচ্ছে। সার্ভার কিন্তু এখন রান হচ্ছে, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা একটু কপি করে নিই। কপি করা লাগবে না, আমার এখানে সেভ করা আছে, আমি জাস্ট লিখলেই হবে মনে হয়। হ্যাঁ দেখেন, হ্যাঁ আমার কিন্তু সার্ভারটা এখন রান হচ্ছে, এই যে ইলন মাস্কের স্পেসশিপ উপরে উঠতেছে। আচ্ছা গেল, তার মানে আমরা এখন বুঝতে পারলাম যে আমার প্রজেক্টটা ইটস গোয়িং অন, মানে এটা চলতেছে, তাই না? আচ্ছা, এবার আমাদের কাজ কি? আজকে আমরা নতুন কি শিখব? আজকে আমরা মূলত আমরা ওই যে আগে বলেছিলাম যে জ্যাঙ্গো এমভিটি প্যাটার্ন ফলো করে। আমরা ভি সম্পর্কে জানছিলাম, টি সম্পর্কে জানছিলাম, এম সম্পর্কে আমাদের জানা বাকি ছিল। তা আসলে এমটা আসলে কি? এম ফর মডেল। মডেলের কাজ কি? আপনারা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে ধারণা আছে তারা বুঝতে পারবেন, অথবা আপনারা আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ক্লাসটা বা আমার কোর্স যেটা আমার থাকবে ইয়েতে চ্যানেলে, সেখানে দেখে নিতে পারেন। ডেডিকেটেড একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্লেলিস্ট আছে, সেখানে আপনি দেখে নিতে পারেন। যাই হোক, তো আমি যেটা বোঝাচ্ছি যে এখানে আমরা যেটা করি, পাইথনের ক্লাসের মাধ্যমে ওআরএম বলে একটা ফ্যাসিলিটি আছে, ওইটা আমি আপাতত বলতেছি না কী জিনিস, পরে আমি বলবো। তো ক্লাসের মাধ্যমে এসকিউএল কোয়েরি না লিখে আমরা খুব সহজে পাইথনের মাধ্যমে ডেটাবেজের কোডিংগুলো করতে পারি। কীরকম? যেমন ধরেন আমার একটা ফিল্ড দরকার। ফিল্ড কি? একটা জায়গা। সেই জায়গাতে আমি শুধুমাত্র আমার টেক্সটগুলো রাখবো। তো সেটার জন্য আমার দেখা গেছে যে যদি আমি ম্যানুয়ালি করতাম, আমার আলাদা করে কোডিং করা লাগতো, লেখা লাগতো। এসকিউএল লাইটের জন্য একরকম, এসকিউএল এর জন্য একরকম, মাই এসকিউএল, প্রজেক্ট এসকিউএল, এক্সেট্রা এক্সেট্রা, আলাদা কোড লেখা লাগতো। আমার এসকিউএল আপনি প্লেলিস্টে গিয়ে দেখতে পাবেন কীভাবে আমি কোডগুলো লিখি। তো ওই রকম করে লেখা লাগতো, কিন্তু এখানে পাইথন আমাদেরকে সহজ করে দিচ্ছে। যেমন ধরেন আমি প্লেন চালাচ্ছি, এখন আমি পাইলট, প্লেনে আমি স্টিয়ারিং ঘোরাচ্ছি বা আমি উপরে নিচে যাচ্ছি, কিন্তু ভেতরে পেছনে যে ইঞ্জিনগুলো কাজ করতেছে সেগুলোকে আমি নিজে হাতে করতেছি না। আমি হয়তো উপরে খুব সহজেই আমার কিছু ইনস্ট্রাকশন আমি প্লেনকে দিচ্ছি, কিন্তু ব্যাকএন্ডে দেখা গেছে অনেক হাইড্রোলিক প্রেস হচ্ছে, অনেক রকমের মেশিনারি কাজ করতেছে আমার ইনস্ট্রাকশনের ভিত্তিতে। তো ওই কাজগুলো যদি ম্যানুয়ালি সরাসরি আমার করা লাগতো, অনেক বেশি কঠিন হয়ে যেত।
তো পাইলট কি করতেছে, অনেক সহজেই অনেক অর্গানাইজভাবে একটা ককপিট পাচ্ছে, সেখানে সে সহজেই কাজগুলো করতে পারতেছে। কিন্তু আমাকে যদি একজন ইঞ্জিনিয়ারের জায়গা থেকে চিন্তা করেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের জায়গা থেকে, তার কিন্তু ভেতরের ওই কাজগুলো জানা লাগে, কিন্তু পাইলটের কিন্তু সেটা পুরোপুরি জানা লাগতেছে না। তো আমরা অনেকটা ওইরকম পাইলটের মধ্যে সুযোগ সুবিধা পাচ্ছি। আমরা শুধু আমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করে আমরা মডেলের ভেতরে কোড লিখবো, পাইথন কোড, এবং সেই অনুপাতে ওটা কনভার্ট হয়ে এটা এসকিউএল বা ডেটাবেজের ল্যাঙ্গুয়েজে পরিণত হবে, এবং আমাদের যে চাওয়া টেবিলগুলো তৈরি করা বা স্পেস তৈরি করা, এগুলো আমি করতে পারবো, এবং তথ্য ওখানে জমা রাখতে পারবো, আবার তথ্য রিট্রাইভ করে নিয়ে আসতে পারবো, মানে উঠায় নিয়ে এসে আমি দেখাইতে পারবো। এই হলো বিষয়। আজকে ওই বিষয়টা আমরা মূলত দেখব। গেল। তো এখন সরাসরি আমরা মডেলে চলে যাই। মডেল কোথায়? মডেল আছে আমাদের অ্যাপ্লিকেশনের ভেতর। অ্যাপসের নাম কি? পোস্টস। এই দেখেন মডেলস ডট পাই নামে একটা আমার ফাইল আছে, এটাকে পাইথন ফাইল বলতেছি আমরা। মডেলস ডট পাই, পাইথন ফাইল, ডট পাই মানে পাইথন ফাইল অবশ্যই। তো এখানে আমরা যেটা করব, আমরা একটা ক্লাস নেব। এই যে ক্লাস নিচ্ছি মানে কি, আমরা আসলে ওই যে পাইথনের সুবিধা নিয়ে আমরা এসকিউএল কোয়েরি লিখে ফেলবো। মানে আমরা লিখবো না, আমরা একটা ফরম্যাটে লিখবো, এই পাইথনই ওকে অটোমেটিক্যালি কনভার্ট করে আমাদের জন্য লিখে দেবে। যেরকম পাইথনে যখন আমরা লিখি কোনো কোড, ও কিন্তু কনভার্ট করে সিতে নিয়ে যায়। এটা কি আমরা জানি কি না, তাই না? পাইথনকে এত সুন্দরভাবে আমরা দেখতে পাই কেন? তো অর্গানাইজভাবে আমাদেরকে দেখা, পরবর্তী ঠিকই কিন্তু কমপ্লেক্স ওয়েতে সিতে এটাকে কনভার্ট করা হয়। যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তো একটা ক্লাস নিলাম, ক্লাসের একটা নাম দেব, সেই নামটা হবে পোস্ট। যাই হোক, একটা ক্লাস নিলাম, সেই ক্লাসটার নাম হবে পোস্ট, মানে আমি একটা জিনিস পোস্ট করব। এখন এই যে মডেল মহোদয় আগে থেকেই ছিল, আমাদের এই বিল্ট ইন দিয়ে রাখছিল জ্যাঙ্গো ডট ডিবি ডেটাবেস ইম্পোর্ট মডেলস, এই মডেলসকে এর ভেতরে আনতে হবে। এই মডেলস মহোদয়কে এইটার ভেতরে না আনলেও চিনবে না যে আসলে কোনটার সাথে কোনটা সম্পর্ক। তো এইটার সাথে এই মডেলসের একটা সম্পর্ক করে দিচ্ছি। তো মডেলস, এখন মডেলসের ভেতরে চলে যাব। মডেল নামে একটা আমার এই ক্লাসের ভেতরে মডেল নামে একটা মেথড আছে। এই মেথডটাকে নিয়ে আমি আমার কাজগুলো করাবো। তো প্রথমে আমি চাচ্ছি যে আমার ব্যাকএন্ডে মানে পেছনে আমি অনেক কিছু লেখালেখি করব, যেগুলো আমার ডেটাবেসে সেভ থাকবে। হ্যাঁ, এবং ওই যদি চাই আমি সেই লেখালেখিগুলো আমার যে কাস্টমারের সামনে আমি শো করতে পারবো। মানে এইখানে আমার লেখালেখিগুলো আসবে ডেটাবেস থেকে, আর পেছনে আমি লুকাই লুকাই লিখবো অ্যাডমিন থেকে, আর যা যা লিখবো আমার যারা ভক্তরা যারা আছে তারা এখানে এটা দেখতে পারবে। ঠিক আছে? এই আজকের কাজ ডেটাবেস থেকে কিভাবে আমরা একদম টেমপ্লেটে ইউজার ইন্টারফেসে কিভাবে ইনফরমেশন দেখাতে পারি সেই জিনিসটাই শিখবো মূলত। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের মডেলটা তৈরি করে ফেলি আগে। তো টেক্সট একটা ভেরিয়েবল নিলাম, তো মডেল ডট টেক্সট ফিল্ড হবে এখানে, টেক্সট FILD টেক্সট ফিল্ড। ঠিক আছে, টেক্সট ফিল্ড এখানে হবে। গেল, তার মানে আমাদের ফিল্ডটা টেক্সট হবে, এখানে যাই আসবে টেক্সট হবে। সেভ করে দিলাম, কাজ কিন্তু আপাতত শেষ। এখন কাজ কি, এই মডেলটা তো এভাবে রেখে দিলে হবে না, ওকে তো অ্যাক্টিভেট করা লাগবে, তাই না? অ্যাক্টিভেট করব মানে কি, মানে আমার তো ডেটাবেসের সাথে একটা সম্পর্ক করাইতে হবে। তার জন্য যেটা করতে হবে, আমাদেরকে একটা কোড লিখতে হবে। কোড না, বলবো যে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা কি, পাইথনকে ডাক দিব, ম্যানেজ ডট পাইকে ডাক দিব, তারপর বলবো মেক মাইগ্রেশনস। কাকে মাইগ্রেশনস? এই যে আমার ক্লাসটা, এই ক্লাসটাকে মাইগ্রেশনস করতে হবে। মাইগ্রেশন করলে কি হবে, আমাদের যে পরিবর্তনটা এটা সেট আপ আকারে আমরা দেখতে পাবো, এটা সেট হবে মাইগ্রেশন করার পর। তো এটা দেখি কি হয়।
আসলে এগুলো একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট আপাতত কিছু যদি নাও বোঝেন আমার মনে হয় গো উইথ দ্য ফ্লো, গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ এটা ক্যাচ আপ করতে পারবেন। আচ্ছা, প্রথমে পাইথন বাবাজিকে ডাক দিলাম, ভাই তুমি আসো। ম্যানেজ ডট পাইকে ডাক দেওয়া হলো। তারপর বললাম যে ভাই মেক মাইগ্রেশনস করো। মেক মাইগ্রেশনস, কাকে মেক মাইগ্রেশনস? এই পোস্ট মহোদয়কে আমার মাইগ্রেশনস করতে হবে নাকি এই পোস্টকে করব নাকি এই পোস্ট, বলেন তো? আমরা কি এই পোস্টকে করব না এই পোস্টকে করব? আমরা মূলত এই পোস্টকে করব। এই পোস্টটা কি? এই পোস্টটা হচ্ছে আমাদের অ্যাপসের নাম, পোস্ট। ঠিক আছে, এই পোস্টকে আমরা এভাবে দিব। আর এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যদি শুধু মাইগ্রেশনস দিই তাহলে কিন্তু সব মাইগ্রেশনস হবে, স্পেসিফিকভাবে দেওয়াই ভালো। মাইগ্রেটরি হতে তাই, হ্যাঁ। তো এই দিয়ে দিলাম। দেখেন, ক্রিয়েট মডেল পোস্ট মানে এই মডেলটা ক্রিয়েট হয়েছে। এখন কাজ কি? ফিজিক্যাল যে আমার ডেটাবেস আছে ওর সাথে কানেকশন করতে হবে। তার জন্য কি করতে হবে? তখন আর মাইগ্রেশনস না, তখন মাইগ্রেট। একটা সহজ পন্থা মনে রাখবেন, মডেলসে কোনো পরিবর্তন আনলে মাইগ্রেশনস, মেক মাইগ্রেশনস এটা লিখতে হবে। আর ডেটাবেসে এক্সিকিউশনের জন্য মাইগ্রেট। ঠিক আছে? আচ্ছা, এখন দ্বিতীয় কাজ হচ্ছে, তাহলে ডেটাবেসের সাথে একটা সম্পৃক্ততার বিষয় রয়ে গেল। তো কি করতে হবে? প্রথমে পাইথনকে ডাক দিলাম, বারবারই পাইথনকে ডাক দেব, ম্যানেজ ডট পাইকে ডাকাবো, হ্যাঁ। তারপরে ওই যে মাইগ্রেটটা করব। দেখেন মাইগ্রেট দেওয়ার সাথে অনেকগুলো লেখালেখি চলে আসবে, তার মানে আমার মাইগ্রেশন হয়ে যাবে, যে এখানে মাইগ্রেশন হয়ে যাবে ডেটাবেসের সেকশনে। তো দিয়ে দিই মাইগ্রেট। এই যে অ্যাপ্লাই মাইগ্রেশনস অ্যাডমিন অথ আমি যাবি পোস্ট, এই যে পোস্ট, আমাদের পোস্ট মাইগ্রেশন হয়ে গেছে, হ্যাঁ। মানে তার ট্রান্সফরমেশন ইজ ডান, বাংলাদেশ টু ইউএসএ মানে মাইগ্রেশন হয়ে গেল। আচ্ছা, তো এটা গেল। এবার হচ্ছে আমাদের অ্যাডমিনে কাজ করার পালা। অ্যাডমিন মানে কি? ধরেন আমার এই যে এখানে গিয়ে যদি আমি স্ল্যাশ অ্যাডমিন দিই তাহলে কিন্তু আসার কথা, কিন্তু যে রান সার্ভার দিয়ে নি তো ওই জন্য আসতেছে, রান সার্ভার দিয়ে দিলাম। দেখেন অ্যাডমিন দিছি, কিন্তু দেখছেন অ্যাডমিন দিলে কিন্তু আমার অ্যাডমিন প্যানেল আসছে, মানে আমার পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, আমার একটা ইউজার নেম থাকবে, পাসওয়ার্ড থাকবে, আমি পেছন থেকে কলকাঠি নাড়বো, সামনে গিয়ে এক্সিকিউশন হবে, সেই কাজটাই আর কি। একটু অন্ধকার লাগতেছে, সাদা করে দিলাম, এটা ভালো লাগতেছে। আর যাই হোক, আমাদের আগে ইউজার ইন্টারফেসটা থাকুক। ইউজার ইন্টারফেস বলতে ইউজাররা যে সেকশনে থাকবে সেই সেকশনটাই রাখি আপাতত। আচ্ছা, এখন এটাকে ক্রস রাখি। এখন অ্যাডমিন সেকশনে আমাদের একটা কাজ করার পালা। তার আগে যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করব। সুপার ইউজারের কাজ কি? সুপারম্যান বলি না, অনেক পাওয়ারফুল। সুপার ইউজারের কাজ থাকবে এর উপরে আর কারো ক্ষমতা থাকবে না এই প্রজেক্টের উপরে তদারকি করার, মানে ওর সবচেয়ে ক্ষমতা থাকবে, ও ইচ্ছা করলে সবাই ডিলিট করে দিতে পারে, সব নাই করে দিতে পারে, হ্যাঁ। এটা একটা ইউনিক সুপার ইউজার থাকবে। তো আমি এখন একটা সুপার ইউজার ক্রিয়েট করতে চাচ্ছি, আই ওয়ান্ট টু বি আ সুপারম্যান। তো সুপার ইউজারের কাজ কি? পুরো প্রজেক্টটাকে ব্যাকএন্ড থেকে কন্ট্রোল করতে পারবো আমরা, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে? প্রথমে পাইথনে রাখ দিলাম যে পাইথন আমি সুপার ইউজার হইতে চাই। ও আবার ম্যানেজ ডট পাইকে ডাক দিল, বললো যে স্যার তো সুপার ইউজার ক্রিয়েট করতে চায়। তো আমি কমান্ড দিয়ে দিচ্ছি, ক্রিয়েট সুপার ইউজার, CREAT সুপার ইউজার, ঠিক আছে? এটা যখন এন্টার দেবো সাথে সাথে আমাকে বলবে যে ইউজার নেম দেন তো ভাই, ইউজার নেম দেন। দিলাম আমার নাম ইমরান, ইউজার নেম। তারপরে বলতেছে ইমেল দেন তো। আচ্ছা ঠিক আছে, ইমেল একটা বুগিযোগি ইমেল দিয়ে দিলাম, gmail.com। পাসওয়ার্ড দিতে বলতেছে, পাসওয়ার্ড দিব, ও কিন্তু একবার হাইড রাখবে, কোনো কিছু শো আপ করবে না, কি লিখতেছে না লিখতেছে বুঝবে না। তাও আমি বলে দিচ্ছি, এখানে ইমরান দিয়ে দিচ্ছি, IMRAN, এন্টার, IMRAN। দেখেন বলতেছে যে আপনার পাসওয়ার্ডটা মানে ইয়ের সাথে একদম সেম হয়ে যাচ্ছে,
কি বলে ইউজার নেমের সাথে ইমেলের সাথে, ও কিন্তু স্মার্ট আছে, হ্যাঁ ধরে ফেলছে। যাই হোক আমি এটাই দিব, এটা আমার ইচ্ছা, YES দিয়ে দিলাম, এন্টার, ডান। আমার পাসওয়ার্ড সেটা হয়ে গেল, ইউজার নেম সেটা হয়ে গেল, সুপার ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি, ঠিক আছে। আচ্ছা এখন আমাদের যেটা কাজ, আমরা একটু অ্যাডমিন সেকশনে যাব। দেখেন আমার যেই অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে কিন্তু অ্যাডমিন সেকশন আছে। এখানে কি করতে হয়, আপনি একটা মডেল বানাইলেন, এই মডেলটাকে তো আপনার অ্যাডমিন প্যানেলে দেখতে হইতে হবে, তাই না? যেমন ধরেন যেটা আমি প্লেনের কথা বলছিলাম, যে ককপিটে যদি সব কিছু করা আছে, হ্যাঁ প্লেনের ইঞ্জিন সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ককপিটে কোনো ড্যাশবোর্ড নাই বা কোনো হ্যান্ডেল নাই, তাহলে পাইলট কীভাবে প্লেন উড়াবে? তার মানে ওই পাইলটকে তো দেখতে হবে, ড্যাশবোর্ডটা দেখতে হবে, ইনফরমেশনগুলো দেখতে হবে, তাই না? ওই যে ঘড়ির কাঁটা, তারপর হচ্ছে মিটার হাবিজাবি যা থাকে এগুলো দেখতে হবে না? এটা না দেখলে কিন্তু ও ডিসিশন নিতে পারবে না, তাই না? সেই জন্য আমরা এখানে আমার একটা রেজিস্ট্রেশন প্রসেস আছে, সেই রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে কমপ্লিট করতে হবে। তো কাকে রেজিস্ট্রেশন করব? এই মডেলটাকে রেজিস্ট্রেশন করব, এই মডেল মহোদয়কে। কার সাথে? এই অ্যাডমিন ডট পাই ফাইলে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে ইন্ট্রোডিউস করাই দিতে হবে যে ফ্রম, আমরা নিয়ে আসতেছি কাকে, মডেলস, ফ্রম মডেলস। কেন এখানে ডট দিলাম? কারণ সেম যদি ফোল্ডার হয় সেখানে ডট দিতে হয়। ফ্রম মডেলস কাকে আমি আনতেছি? এই যে পোস্ট ক্লাসটাকে, এই নামটাকে আমরা এখানে নিয়ে আসলাম, পোস্ট, ঠিক আছে। এই লেখাটা এখানে কেটে দিই, আনলাম। তো এখন ও ঠিক আছে, এখন মডেলসের সাথে অ্যাডমিনের একটা মানে সম্পর্ক কিন্তু হলো, ঠিক আছে। হওয়ার পরে এখন আমরা যেটা করব, অ্যাডমিনকে বলবো ভাই অ্যাডমিন এই সাইটটা ভাই তুমি রেজিস্টার করো। এটা একটা অ্যাডমিন ডট সাইট, প্রথমে অ্যাডমিনের মধ্যে গেল, তার মধ্যে সাইটে গেল, সাইটের কাজ হচ্ছে রেজিস্টার করা। তো আমি বলে দিচ্ছি ভাই রেজিস্টার, রেজিস্টার কাকে রেজিস্টার করবে? রেজিস্টার কাকে করবে? পোস্টকে, এই পোস্ট মহোদয়কে, POST পোস্ট দিলাম, ঠিক আছে। এখন আমরা আমাদের অ্যাডমিন সেকশনে গিয়ে দেখব যে যা যা করলাম ও কি এগুলো করতেছে কিনা। তার আগে একটু দেখি রান সার্ভার, এই যে রান সার্ভার নাই, আবার সার্ভার রান না করলে কিন্তু কাজ হবে না। অর্ডার দিয়ে দিলাম, কাজ শুরু হয়ে গেল। আর এদিকে অ্যাডমিন সেকশনে চলে আসি, অ্যাডমিন দেওয়ার সাথে সাথে কি হলো এখানে, মডেলস পোস্ট কি বলতেছে, ইনভ্যালিড সিনট্যাক্স, কেন? POST পোস্ট বানান কি ভুল লিখলাম? সঠিকই তো আছে, দেখি। হ্যাঁ ভুলটা একটু অন্য জায়গায় হয়েছে, ইম্পোর্ট তো করি নাই, ইম্পোর্ট তো করা লাগবে তাই না? ইম্পোর্ট না করলে তো আসবে না, এক্সপোর্ট ইম্পোর্টের যে বিষয়টা আর কি, ইম্পোর্ট করে নিলাম। এখন আশা করি সব ঠিক হয়ে যাবে, এটা সবারই হয় আর কি, আপনাদেরও হবে, নট টু ওয়ারি, খুঁজে দেখবেন কি প্রবলেম পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে একটু আমরা রান সার্ভার করি, এই যে চলে আসছি আমরা। তো একেবারেই শুরু থেকে করি, হ্যাঁ এই যে প্রথমে এখন আমি এখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, অ্যাডমিন লিখলেই কিন্তু আমাদের অ্যাডমিন সেকশন আমি চলে আসলাম। তো এখানে আমাদের ইউজার নাম কি, নেম কি দিছিলাম, ওই যে ইউজার নেমটা উপরে, এই যে ইউজার নেম দিছিলাম না, ইমরান দিছিলাম, তারপরে যে দেখেন ইমেল দিছিলাম, পাসওয়ার্ড তো এখন লেখা দেখাবে না কি লিখছি, আপনারা তো জানেনই। তো ইমরান লিখলাম, তারপর পাসওয়ার্ড ছিল IMRAN ইমরান দিলাম, আপডেট রাখি সেফ। দেখেন এই যে পোস্ট আমার অ্যাপ চলে আসছে,
উপরে গ্রুপস ইউজার এগুলো কি জিনিস পরে আমরা দেখবো, এগুলো আপাতত বোঝার দরকার নেই। দেখেন আমরা পোস্টের চাপ দিলে দেখেন এখানে আমরা অ্যাড পোস্ট করতে পারবো, টেক্সট হাবিজাবি যা খুশি সব লিখতে পারবো ইনশাল্লাহ। এখন দেখেন এখানে একটা মজার বিষয় আছে, আমি যদি এখানে অ্যাডমিনের সেকশনে যদি রেজিস্টার না করতাম, ধরেন আমি এটা কেটে দিলাম, সেভ করলাম, আমি যদি রেজিস্টার না করতাম তাহলে কিন্তু এই লেখাগুলো আসতো না, এরা আসতো না। দেখছেন আমি রেজিস্টার করি নাই, এই যে আমার কিন্তু ওই যে মডেলটা বানাইছি মডেলটার তথ্যগুলো এখানে নাই। যখনই আমি রেজিস্টার করব তখন কিন্তু আমি আমার এই যে ফিল্ডগুলো দেখতে পাবো। দেখেন এখানে আমার মডেলসে যে ফিল্ড একটা টেক্সট, আর এটা টেস্ট কেন, টেক্সট, আচ্ছা টেস্টই থাক আপাতত, টেস্ট হয়ে গেছে ইয়ার করার, কারণ এটার ফিল্ডের টেবিল নেম টেস্টই হয়ে গেছে এখন। যাই হোক, তো যখন আমি এখানে দেখেন রিফ্রেশ দেবো আমার কিন্তু পোস্ট চলে আসছে। পোস্টের ভেতরে দেখেন এখানে টেস্ট আসছে, কারণ আমি এখানে ভুলে টেস্ট লিখে ফেলছিলাম, এই জন্য টেস্টই চলে আসছে। এখানে অ্যাকচুয়ালি টেক্সট TXT হবে। হ্যাঁ, আপনারা যখন করবেন তখন TXT লিখেন, আমার মতো টেস্ট লিখেন না। আচ্ছা গেল, এটা চলে আসছে। এখানে আমি ইচ্ছা মতো আমার কোন যা লেখার লিখতে পারবো, এইটা হচ্ছে ফ্যাক্ট। তো এখন ধরেন কি করা যায়, অনেক কিছু তো লেখালেখি দরকার আছে। এই লিপসামে চলে আসলাম, এখানে থেকে কিছু টেক্সট নিয়ে কাজ করি, তাহলে আর অনেক কিছু হাতে টাইপ করা লাগবে না, এগুলো ফ্রি। হ্যাঁ, পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। একটা আমার পোস্ট কিন্তু পোস্ট অবজেক্ট কিন্তু একটা আমার পোস্ট হয়ে গেল, মানে পোস্ট বলতে আমার যে ডেটাবেসে অ্যাড হয়ে গেল। আরেকটা অ্যাড করি, আরেকটা এখান থেকে লেখালেখি নিই, অবশ্যই অ্যাকচুয়াল লেখালেখি আপনারাই করবেন, আমি এখানে জাস্ট সময় বাজাচ্ছি। তারপর পোস্ট 2 কিন্তু অ্যাড হয়ে গেল। দেখেন 1 2 3 পোস্ট, মানে আমি কিন্তু বুঝতেছি না যে কোনটা কোন পোস্ট, তাই না? বোঝা যাচ্ছে না, সবই তো একই রকম দেখা যাচ্ছে। তারপরে ধরেন আর একটা পোস্ট নেই, এই দিলাম সেভ করে 3, এরকম পোস্ট অবজেক্ট 1 2 3 এভাবে করে যাচ্ছে। মানে এটা কিন্তু আমার জন্য একটা মানে সমস্যার বিষয়। হ্যাঁ, তো এভাবে করে হলে কিন্তু আমার জন্য কঠিন। তা আমি চাচ্ছি যে যা লিখবো তার জন্য শুরুর কিছু ওয়ার্ড যেন আমি দেখতে পাই, যাতে করে বুঝতে পারি যে না হ্যাঁ এইটাই সেই পোস্টটা। তার জন্য কি করতে হবে আমাকে, তার জন্য আমার এই মডেলে গিয়ে আমার একটা ফাংশন লিখতে হবে। এগুলো বিল্ট ইন ফাংশন, এগুলোকে আমরা ব্যবহার করে আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা ফাংশন নেব, DEF মহাদয়কে ডাক দিলাম, তারপর আন্ডারস্কোর দুইটা দিলাম সেলফ, তারপরে এই ইনহেরিটেন্সের কাহিনী এখানে। আচ্ছা, তখন রিটার্ন কি করবে, ও রিটার্ন করবে আমাদের টেক্সটের, এখানে কিছু রিটার্ন সেলফ নানা বিষয় আছে, এগুলো না বুঝলেও চলবে, হুবহু আপাতত লিখবেন। এইগুলো বুঝতে যে মাথা নষ্ট করার দরকার নেই, কারণ আমি যখন পাইথনের ইয়েগুলো দিয়ে দেব, কি বলে পাইথনের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংগুলো দেব, তখন এই জিনিসগুলো এক্সপ্লেন করলে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমাদের কি দিব আমরা, টেক্সট হবে যদিও, বাট এখানে টেস্ট দিতে হচ্ছে যেহেতু আমি টেস্ট লিখে ফেলছি। টেস্টের আমার কয়টা আমি ক্যারেক্টার দেখতে চাচ্ছি, শুরু থেকে 50টা ক্যারেক্টার আমি দেখতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, এই জায়গায় আমার ইন্ডেক্সিং সম্পর্কে আমরা যারা জানি তারা বুঝবো যে শুরু থেকে আমার 50টা আমি ওয়ার্ডস দেখতে চাচ্ছি। সেভ করে দিলাম। তারপর আমি এখন
এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই বুঝতে পারবো। এটা আসলো না কেন? ও কি সেভ হয় নাই? এইখানে একটা ভুল হয়ে গেছে, সেলফটা দিই নাই। ঠিক আছে, এই এখন আমরা দিয়ে দেখলে হবে বোধহয়। তাও হচ্ছে না, ওটা নাকি? হ্যাঁ, ভুলটা আসলে মারাত্মকই করে ফেলছি। এখানে আসলে আমরা এসটিআর হবে, স্ট্রিং আমরা দেখতে চাচ্ছি, তাই না? তাহলে এসটিআর, এই তো চলে আসছে আমাদের যেই কাঙ্ক্ষিত ভ্যালুগুলো। এখানে যেটা হয়েছিল যে এখানে আমি এসটিআর দিতে ভুলে গেছিলাম, ভুলে সেলফ দিয়েছিলাম। তো এটা হবেই, আপনাদেরও হবে, আমারও হবে, সবারই হবে। ইটস নট আ ভেরি বিগ ডিল। তো যেহেতু এখানকার টেস্ট, এই টেস্ট আর এই টেস্ট, এখানে মূলত আপনারা টেক্সট দিবেন। আমি টেস্ট দিয়ে ফেলছি ভুলে, TEXT দিবেন আপনারা, হ্যাঁ, টেস্ট, TEST দিবেন না। এখন কিন্তু আমি যদি এখন বলি না এখানে আমি 10টা দেখতে চাই, প্রথম 10টা লেটার্স, তাহলে আমি এইভাবে ক্যারেক্টার যদি এইভাবে মেনশন করি, দেখেন আমার এখানে জাস্ট 10টা দেখাবে, এর বেশি দেখাবে না। তো আপনাদের ইচ্ছা, আপনারা যদি 50টা 100টা যদি দেখতে চান, ইটস আপ টু ইউ। আমি আমার মতো করে 50টাই দিলাম। দেখেন এখন কিন্তু আমি আর পোস্টগুলো দেখতে পাচ্ছি। আর একটা যেটা করা যায়, আমরা যদি চাই, আমরা চাইলে আইডিটাও দেখতে পারবো। ঠিক আছে, আইডিটাও দেখতে পারবো, 1 2 3 4 সেভাবে দেখা যায়। তো পরে আমি কোনো এক সময় ফ্রি হয়ে দেখাবো। এইরকমই ডেফ দিয়ে, আইএনটি দিয়ে, মানে এসটিআর দিয়ে আইডি দেখা যায়। ঠিক আছে, এই গেল। তো আমাদের ব্যাকএন্ডের কাজ কিন্তু শেষ। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে ওই যে মাথার কথা বলছিলাম না লাস্ট ক্লাসে, মাথা, মাথা মানে কি ব্রেন। এখন আমি তো অনেক কিছুই পেছন দিক দিয়ে সেভ টেভ করতেছি, এই করতেছি, সেই করতেছি। এখন এখন বিষয়টা হচ্ছে ব্রেন যে ভিউস, আমাদের এখানে ব্রেনটাকে ভিউসের সাথে তো এই এর মানে মডেলের সম্পর্ক করে দিতে হবে। মডেল মানেই ধরে নেন ডেটাবেসের সাথে সম্পর্ক। ঠিক আছে, তো এখন ভিউজ থেকে আসলাম, ভাই ভিউজ তুমি কি আমার ডেটাবেস থেকে মডেলের মাধ্যমে জিনিসপাতি নিয়ে আসতে পারবা কেন? ইনফরমেশন অনেক কিছু তো সেভ টেভ করলাম, অনেক মেসেজ টেসেজ তো দিলাম রে ভাই, তুমি কি পারবা নিয়ে আসতে? তো বলছে হ্যাঁ পারা যাবে। এখন ওইটাকে নিয়ে এখন কোথায় আমি দিব? নিয়ে ওই যে আমার আগের মতো এই ইয়াতে দিবা, এই যে ইউজার ইন্টারফেসে দিবা। ও আচ্ছা আচ্ছা, তা তো দেওয়া যাবে, আমার তো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে। কিন্তু কথা হচ্ছে আমাকে তো একটু চিনাই দিতে হবে ভাই, না চিনাই দিলে কীভাবে কী করবো বুঝতেছি না। তো তাই আমি বললাম যে টেনশন নিও না, ইটস এ ভেরি ভেরি ইজি ওয়ার্ক, আই উইল লেট ইউ নো হাউ টু ওয়ার্ক ইট। ঠিক আছে, ভালো কথা, একটু ইংলিশ দিয়ে দিলাম আর কি মাঝখানে। তো তো আমরা হচ্ছে যেটা কী করবো, ফ্রম, প্রথমে আমরা কোথা থেকে কী আনবো, ফ্রম একই ফোল্ডারে মডেলস থেকে আমরা নিয়ে আসবো, ইম্পোর্ট করব কাকে? আমরা ইম্পোর্ট করব পোস্টকে, তাই না? পোস্টই তো নাকি, মডেলসে আমরা পোস্ট বানাইছি না, ওরা তো ভিউসে নিয়ে আসতে হবে। এই পোস্টকে নিয়ে আসলাম, কিন্তু নিয়ে আসার পর এখন এই যে ইয়েটা বলতেছে যে ভাই আনলাম, ঠিক আছে, চিনলাম, কাজ কি আমার, কাজ দেন। আমি বলো হ্যাঁ ভাই তোমার কাজ আছে, দাঁড়াও আমি তোমাকে বলতেছি, ধৈর্য ধরো। কেবল তো আনলাম, আরও কিছু কাজ আছে। তো আমি এখানে একটা ক্লাস তৈরি করব, সেই ক্লাসের নাম, সেই ক্লাসের কাজ দুইটা আমি বলতেছি। ওর কাজ থাকবে একটা টেমপ্লেটকে দেখানো। টেমপ্লেট কি, ধরেন ওই যে ধরেন এইটাকে একটা টেমপ্লেট, হ্যাঁ, বা এটা একটা টেমপ্লেট। তো এইটাকে দেখানো
আর ভেতরে যেই লেখালেখি যা লিখলাম ওই যে ডেটাবেজে দেখছেন অনেক কিছু লিখছি না, এইগুলোকে এই সামনে দেখাইতে বলতেছে। তো এটা যে দেখাবো, তো ও বলছে ভাই দেখাবো, ঠিক আছে, তো কীভাবে দেখাবো, আমার তো শিখাইতে হবে, এটা তো কিছু পাওয়ার আমার লাগবে, পাওয়ার না দিলে তো আমি ভাই দেখাইতে পারবো না। তাই বললাম যে তুমি টেনশন নিও না, আমি তোমাকে পাওয়ার দিচ্ছি এবং কীভাবে কি করবা সেটাও শেখাই দিচ্ছি। তো যাই হোক, পাওয়ারের কথা চলে আসলো, এখন আমাকে ওকে কিছু পাওয়ার দিতে হবে, কিছু ক্যাপাবিলিটি ওকে দিতে হবে। তো কোথায় থেকে দেব? তো প্রথমে ফ্রম জ্যাঙ্গো ডট, আপনাদের হয়তো মনে আছে ভিউস, VIEWS ভিউস, তারপর কোথায় গেছিলাম আমরা গতবার? জেনেরিক, ওই যে টেমপ্লেট ভিউর জন্য। আচ্ছা, এখন আমরা ইম্পোর্ট করব লিস্ট ভিউ, এটা একটা সাব ক্লাস, ঠিক আছে। এর কাজ কি জানেন? এর কাজ হচ্ছে আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি এই যে অ্যাডমিনে বসে বসে, এগুলো তো একটা লিস্ট আকারে আসতেছে না, তো আমি চাইবো যে একের পর এক আমার পোস্টগুলো যেন ইউজাররা দেখতে পায়। এটা হচ্ছে লিস্ট ভিউয়ের কাজ। তো এই ফাংশনগুলো আমরা করে কেন করতেছি? নিজেরাও আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি করতে পারি, কিন্তু এটা দিয়ে করলে হয় কি আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম এবং অনেক ফাস্টার হবে এবং অনেক অর্গানাইজ কাজ হবে, ঠিক আছে। এই তো এখন আমার ও বুঝলো যে ঠিক আছে ভাই আমাকে ক্ষমতা দিলেন, এখন ক্ষমতা কোথায় প্রয়োগ করব? আমি বললাম যে তোকে আমি দাঁড়া দিচ্ছি, ক্ষমতা কোথায় প্রয়োগ করতে হবে আমি দেখাই দিচ্ছি। একটা ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পরে ক্লাসে একটা নাম দিই, সবসময় একটা নাম দিতে হবে, হোম পেজ ভিউ মানে দেখা, হোম পেজ ভিউ। এখন এই হোম পেজ ভিউ যে ক্লাসটা দিলাম, এখন এর ভেতরে একটা প্যারামিটার হিসেবে আমি লিস্ট ভিউ দেব, মানে এই ক্ষমতাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি আর কি, নাহলে তো কীভাবে এক্সিকিউট করবে, তাই না? এখন এই লিস্ট ভিউয়ের মধ্যে কিছু কিছু ভ্যারিয়েবল আছে যেগুলো লিখলে ও অটোমেটিক কাজগুলো করে নেয়। যেমন আমি এখানে চাইলে মডেলকে ঢুকাই দিতে পারি, ও মডেল চেনে, এই লিস্ট ভিউটা মডেলটাকে চেনে, এই মডেল ভ্যারিয়েবলকে চেনে, ওর ভেতরে এই ব্যাপারটা আছে। তো এই মডেলটা কোনটা আমাদের এই মডেলটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা গেল। তারপরে আর একটা যেটা কাজ আছে, মডেল তো দিল, মানে মডেলের ভেতরে তো ইনফরমেশনগুলো থাকবে, আর ইনফরমেশনগুলো কিসের মধ্যে দেখাবে? টেমপ্লেটের মধ্যে। টেমপ্লেটটা কোথায়? এই যে টেমপ্লেট, ধরুন এখন টেমপ্লেট তো বানাই নেই, আমরা লাস্ট ক্লাসে টেমপ্লেট দেখছিলাম, তাই না? আচ্ছা, এখন টেমপ্লেট নেম, টেমপ্লেট নেম কি দেব? হোম HTML দিই, হোম ডট, এর বানাই নাই যদিও এখনো, HTML এগুলো কিন্তু আমরা বানাই নাই, কাল্পনিক, হ্যাঁ, ক্রস করে রাখি। তো এখন যাই হোক, ওর কি কাজ ওকে দেখাই দিলাম। তো এখন ও বলতেছে যে ভাই হোম ডট HTML-কে তো দেবো, কিন্তু কথা হলো এই হোম ডট HTML-টা তো আমি বুঝলাম না কোথায় আছে, তো এটা তো ওই ব্যাপারে তো একটু জানা দরকার। তো ঠিক আছে, আমি তো আসলে ওকে বললাম যে ভাই ও টেমপ্লেটস বা হোম ডট HTML ফাইল আমি এখনও বানাই নাই, তুমি পাবা কীভাবে ভাই? আচ্ছা যাই হোক, বানাই দিই, সমস্যা নেই। এখানে আমি বললাম যে কমান্ডকে বললাম, CMD-কে বললাম ভাই তুমি এখনই আমার জন্য একটা ডিরেক্টরি বানাও, নাম হবে টেমপ্লেটস। দেখেন বা আমি কোনায় খেয়াল করেন, ইন্টারদের সাথে সাথেই আমার একটা ফোল্ডার টেমপ্লেটস চলে আসছে। এখন মুশকিল হয়ে গেল কি, যে প্রজেক্ট তো আবার চিনতেছে না টেমপ্লেটসটা এটা কি, তো আমার আবার ওই যে প্রজেক্টের সেটিংসে যেতে হবে, গিয়ে এই টেমপ্লেট ভাইকে চেনাই দিতে হবে, সম্পৃক্ততা করাই দিতে হবে। প্রজেক্টে যাব, সেটিংসে যাব, গিয়ে নিচের দিকে একটু স্ক্রল করলে টেমপ্লেটস নামে আমাদের একটা অপশন আছে, এইখানে এসে দেখেন DIRS, এইখানে এসে আমার এই যে বেস ডিরেক্টরিটারে কপি করে রান ধরে নিয়ে আসবো এইখানে, কোথায় গেল এখানে পেস্ট করে দেব, দেওয়ার পরে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবো, তারপরে দুইটা কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশন, হোয়াটএভার ইট ইজ, যার যেটা ভালো লাগে, দেওয়ার পরে টেমপ্লেটসকে মেনশন করে দিলাম, কাজ আমাদের শেষ, ও চিনে গেল, ঠিক আছে।
এখন ভিউজ বলতেছে ভাই টেমপ্লেটস ফোল্ডার চিনলাম, কিন্তু হোম ডট এইচটিএমএল ফাইল তো খুঁজে পাচ্ছি না এর ভেতরে। হ্যাঁ, তো এখানে আমাদের একটু বানাই দিতে হবে। বানাই দিই, এখানে একটা নতুন ফাইল নেই, ফাইলটা সেভ করি, সেভ অ্যাজ, ওই যে হোম ডট এইচটিএমএল, তাই না? বিসমিল্লা, এই দেখেন আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু, ডান। তার মানে আমাদের এখন হোম ডট এইচটিএমএলও আছে, টেমপ্লেটস ফোল্ডারও আছে, সবই আছে। তো এখনও বললো যে ভাই ঠিক আছে ফাইল তো পেলাম, কিন্তু ফাইলের ভিতরে তো যা আছে সেভাবেই দিয়ে দেবো তাহলে। তো আমি বললাম ঠিক আছে, কিছু জিনিস অ্যাড করি, না করলে জিনিসটা কেমন দেখা যায়। তো একটা ওয়েলকাম দিয়ে দিই। আমি এখন কিন্তু ওই HTML 5 ট্যাগ লিখতেছি, আপনারা হয়তো বুঝতেছেন অনেকেই। তো এখানে ওয়েলকাম দিই, ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা পোস্টে আসলাম। আচ্ছা, তারপর আমরা এখানে একটা লিস্ট নিব, আনঅর্ডার লিস্ট। আনঅর্ডারের জন্য ইউএল মানে আনঅর্ডার লিস্ট, এটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিই, ইউএল। এখন এই আনঅর্ডার লিস্টের ভেতরে আমরা যেটা করব, একটু স্পেস দিয়ে নিই কিছু, দেখতে সুবিধা হবে। এটার ভেতরে আমরা একটা লিস্ট নেব, এলআই নিলাম, ক্লোজ করে দিই। আসলে ম্যানুয়ালি লিখতেছি তো, যদি ভিএস কোড ইউজ করতাম তাহলে এগুলো অটোমেটিক কমপ্লিট হয়ে যায়, তখন আরও দ্রুত করতে পারতাম, কিন্তু আপনাদের কথা চিন্তা করেই ম্যানুয়ালি করতেছি আর কি। আচ্ছা, এখন যেটা আমি করব এখানে একটু খেয়াল করতে হবে, আমরা এখানে একটা লুপ চালাবো। লুপটা কি? লুপটা হচ্ছে বারবার এক্সিকিউশন হবে। এই লুপটা চলে, আপনারা যারা পাইথন জানেন তারা বুঝবেন, আর যারা জানেন না, আমার পাইথনের কোর পাইথন বা বেসিক পাইথন নামে একটা প্লেলিস্ট পাবেন, সেটা দেখে আসবেন। আমি একটু বুঝাই বলি। আমার এই যে পোস্ট রান সার্ভার, ব্রাদার বারবার ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো এখানে যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো কিন্তু একটা দুটো তিনটা এখানে পোস্ট আছে। আমি আরও কিছু পোস্ট নিই, অ্যাড করি। তো এই যে পোস্টগুলো নিলাম, এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে। এখন এই পোস্টগুলো তো একটার পর একটা আসতে হবে আমাকে, আমাদের চাওয়া কি এখানে একটার পর একটা আসবে, আমি দেখতে পাবো, তাই না? এই লুপিংয়ের মাধ্যমে আমরা এই ইনফরমেশনগুলো মডেল থেকে বা ডেটাবেস থেকে নিয়ে আমি এই যে টেমপ্লেটে দেখাবো। MVT মানে মডেল ভিউ টেমপ্লেট, ঠিক আছে? প্রথমে মডেল, তারপরে ভিউর কাছে যাবে, তারপর টেমপ্লেটের কাছে আসবে, তারপর আবার টেমপ্লেট থেকে ভিউর কাছে যাবে, আবার ভিউ থেকে মডেলের কাছে যাবে। এই হলো সহজ হিসেব। আচ্ছা, তো চলেন আমরা এটা একটু করি, কি হয় দেখি। তো তার জন্য আমাকে ফর লুপ চালাতে গেলে আমার যেটা করতে হবে, প্রথমে একটা পার্সেন্ট সাইন দিতে হবে, মানে একটা পেয়ার অফ পার্সেন্ট সাইন। তারপর ফর দেওয়ার পরে আমি ধরেন একটা আপনি পোস্ট লেখেন, হোয়াট এভার ইটস IABCD যাই কিছু লেখেন, এটা সমস্যা না। ফর লুপের জন্য এইভাবে একটা ভ্যারিয়েবল নেন, সমস্যা নেই। ফর তারপরে আপাতত না বুঝলেও চলবে, আপনি আমার সাথে আগে আগাইতে থাকেন, তারপরে এগুলো আস্তে আস্তে করতে করতে বুঝে যাবেন। তো যাই হোক, ফর পোস্ট, এরপরে আমরা যেটা লিখব, ইন পোস্ট লিস্ট। দেখেন এখানে একটা আমি কিন্তু একটা ভ্যারিয়েবল নিছি, পোস্ট লিস্ট। তো আমার এখানে একটা বোঝার বিষয় আছে, এই যে লিস্ট ভিউ এর মধ্যে কিন্তু একটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি আন্ডারস্কোর লিস্ট নামে একটা আপনার ভ্যারিয়েবল মতো এরকম থাকে। আর এই যে জায়গাটা, এই পোর্শনটা পোস্ট, এই নামটা আপনি অবশ্যই আপনার মডেলের নামে দিবেন। হ্যাঁ,
স্মল লেটারে দিন, সমস্যা নেই। এটা নামে দিলে ও এই ভ্যারিয়েবলের মধ্যে এই সবগুলো ইনফরমেশন ও কালেক্ট করে রাখবে লিস্ট আকারে, ঠিক আছে। এবং এবং এই যে আমি আমার ফর শুরু করলাম, এই ফর কিন্তু এন্ডও করতে হবে ক্লোজিং ট্যাগ দিয়ে, এন্ড ফর, ঠিক আছে। এন্ড ফর গেল, একটু স্পেস দিয়ে নিই। এখন কথা হচ্ছে এখানে আমি কি বসাবো। এখানে আমি বসাবো আমার পোস্ট ডট টেক্সট। এই যে পোস্ট ও এক একটা করে কি করবে ইনফরমেশন, প্রথমে এটা নিল, তারপর এটাকে নিবে, এবার এক একটা করে ও নিবে আর দিতে থাকবে। তার জন্য তাহলে আমাকে কি করতে হবে, পোস্ট ডট কি দিবে, টেক্সট, TEXT টেক্সট দিবে। এখন এখানে টেক্সট কি হবে না, কেন টেক্সট হবে না, আমি এখানে ভুলে যেহেতু লিখে ফেলছি TEST, আমার আসলে এখানে TEST দিতে হবে, যেহেতু আমার ভুল হয়ে গেছে। আপনাদের এই হোমওয়ার্ক থাকলো, আপনারা সঠিকটা দিবেন। তার মানে এখন কন্টিনিউয়াসলি ফর লুপ হতে থাকবে ও এখানে আমার পোস্ট আর টেস্টের ভ্যালুটা দিতে থাকবে। এখন এটা গেল, এই পার্টটা শেষ। এখন আমাদের ভিউজ বলতেছে ভাই আমি তো MVT প্যাটার্নে চলি, এম কে পাইলাম, ভি তো আমি নিজেই, এখন টি কে আমি বুঝলাম, কিন্তু কথা হলো আমার তো পাইপলাইন ঠিক নাই। তো আমি বললাম পাইপলাইন মানে, বলে ভাই আগে যেভাবে করতাম ইউআরএল থাকতো, আমি তো ইউআরএল এর রাস্তা দিয়ে যেতাম, তো ইউআরএলস বানাই দিবেন না। তাই বললাম আচ্ছা আচ্ছা, ইউআরএলস তো বানাই দেই নাই না, তো তুমি টেনশন নিও না, তোমার আমি ইউআরএলস বানাই দিচ্ছি। তো যাই হোক, প্রথমে আমি অ্যাপসের জন্য একটা ইউআরএল বানাবো। তো এখন এখানে তো পোস্টে এখানে কোনো ইউআরএল দেখতে পাচ্ছি না, তো বানাই নিই একটা urls.py, ঠিক আছে, ডান। এখানে একটু সময় বাঁচাবো, কারণ আগের ক্লাসে আমি দেখাইছি কিভাবে এটা লিখতে হয়, এখানে আমি আর অত ডিটেল দেখাচ্ছি না। আমি প্রজেক্টের urls.py এ গিয়ে এই প্যাটার্নটা কপি করে নিচ্ছি, করে এই যে পোস্টে এখানে পেস্ট করে দিলাম। আর এগুলো তো আমাদের লাগতেছে না, এটা দিলাম, সময় বাঁচাচ্ছি আর কি। এই আচ্ছা, তার আগে এটা, আচ্ছা এই পর্যন্ত এটা ফাঁকা রাখি, এটা পরে। আগে আমাদের প্রজেক্টের সাথে অ্যাপসের আগে সম্পর্ক করাই দিই। এখানে প্রথমে আমরা ইনক্লুড আনলাম, ইনক্লুড, তারপর পাথ। কেন এভাবে করতেছি, কারণ আপনারা এর আগে দেখছেন, সুতরাং আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। আর বুঝতে অসুবিধা হলে আগের ইয়েগুলো একটু দেখে নিলে, ক্লাসগুলো, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। ইউআরএলস এবার এখানে দিয়ে দিলাম, আর এটাকে নিয়ে যাই পুরোটা কপি করলাম, পোস্ট ইউআরএলস পেস্ট করে দিলাম, এইটুকু দরকার নেই, এখানে ইনক্লুডেরও দরকার নেই। হ্যাঁ, এখানে প্রথমে আমরা যেটা করব, পাথ পর্যন্তই ঠিক আছে। এখানে দেখেন ভিউসের আমার এই যে হোম পেজ ভিউ, ওকে কিন্তু আমার এই ইউআরএল এ নিয়ে আসতে হবে, এই ইউআরএল এ নিয়ে আসতে হবে। মানে ও কিন্তু ভাই এই ভিউসের সাথে একটা পাইপলাইন করতে চাচ্ছে, মূল প্রজেক্টের সাথে ইউআরএল এর পাইপলাইন মানে সম্পৃক্ততা হয়ে গেছে, ফ্রেন্ডশিপ। এখন এই ভিউসের সাথে আমার যোগসূত্র করে দিতে হবে, কার, এই ভিউসের সাথে এই ইউআরএলস এর, মানে এই ইউআরএলসটা কার, এই আমার অ্যাপসের ইউআরএলস, ঠিক আছে। নাহলে তো কিভাবে যাতায়াত করবে। আমি এর আগে বিভিন্ন রকম এক্সাম্পল দিছি, তো এখন আর অত এক্সাম্পল দেব না। পাইপের যে এক্সাম্পলটা আপনারা জানেন অনেকটা এরকম, বা মাইন্ডের ব্রেনের যে এক্সাম্পলটা অনেকটা ওইরকম। তো যাই হোক, এখন প্রথমে যেটা করতে হবে, আমার ভিউস থেকে কাকে আনতে হবে, ফ্রম
ডট VIEWS views ইম্পোর্ট কি করব এই হোম পেজ, ঠিক আছে, এটাকে আমি আনলাম। আনার পর এই যে পাতে ওকে ইনক্লুড করে দিতে হবে, কপি করে ফেলি তাহলেই সবচেয়ে ভালো হবে, পেস্ট। তারপর যেহেতু এটা ক্লাস বেসড ভিউ তাই লিখতে হবে ডট অ্যাজ VIEWA, দেওয়ার পর একটা নেম আমি দিয়ে দিই, হোম। এই হোমের কাজ কি আপনারা নিশ্চয়ই জানেন, তারপর আপাতত লিখে যান, না বুঝলে পরে যখন এটা নিয়ে বিশদ কাজ করব তখন এটা বুঝলেও চলবে। আবার নতুন করে রান সার্ভার দিয়ে দিলাম, দেখি তো কি অবস্থা আমার কাজের, দেখি রিফ্রেশ দিই, বিসমিল্লাহ। ওয়াও, দেখেন চলে আসছে, কিন্তু হিজিবিজি হয়ে গেছে না লেখাগুলো, একটু দিয়ে দিই, কোথায় দেওয়া যায়, এই হোম। এখানে একটা BR ট্যাগ দিয়ে দিই, BR ট্যাগ দুইটা দিই, তাহলে একটু ফাঁকা ফাঁকা হবে, BR। আরও সুন্দর করে HTML ফাইল লিখলে আরও সুন্দর আসবে, তাই না? দেখেন অনেক সুন্দর করে আমার লেখাগুলো চলে আসছে। আমি যদি আরও দিই, ধরেন আমি এখানে একটা পোস্ট দিই আমার মতো করে, হাই দিস ইজ ইমরান, হাইটাই বাদ দিয়ে সালাম দিই, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান, ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা, ঠিক আছে? এই তো সেভ করে দিলাম। এখন আমরা আমাদের এখানে রিফ্রেশ করার সাথে সাথে আমরা দেখতে পাবো কিনা আমাদের ডেটাবেস থেকে ফ্রন্ট এন্ডে, মানে ডেটাবেস ভিউ টেমপ্লেটে আসতেছে কিনা। এই যে লাস্টে চলে আসছে, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান, ওয়েলকাম টু কোড টু লার্ন বাংলা, তাই না? এইভাবে করে আমাদের ব্যাক এন্ড থেকে কীভাবে ফ্রন্ট এন্ডে আনা যায় সেই কাজটা আমরা করা শিখলাম। সুন্দর কিন্তু, তাই না? তো আজকে এই পর্যন্তই। তার আগে আমি একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট করলাম, একটা ফোল্ডারে গিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করলাম, পাইথনকে ইনস্টল করলাম, প্রজেক্টের নাম নিলাম জ্যাঙ্গো প্রজেক্ট, তারপরে একটা অ্যাপ নিলাম, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটাকে আবার কি করলাম, জ্যাঙ্গো প্রজেক্ট সেটিংসের সাথে সম্পৃক্ত করলাম। তারপরে কি করলাম, তারপরে আমরা মডেলসে আসলাম, মডেলসে এসে আমরা একটা মডেল তৈরি করলাম, হ্যাঁ। তারপরে আমরা রান সার্ভার দিয়ে দেখলাম, তারপরে এগুলোকে অ্যাডমিন রেজিস্টার করলাম, মেক মাইগ্রেট এগুলো করলাম, তারপর টেমপ্লেট ফোল্ডার, তারপরে HTML ফাইল, এগুলোকে আবার সেটিংসে অ্যাড করা, এগুলো সব কিছু করলাম। শেষে গিয়ে URL বানালাম। কেন URL শেষে করলাম? কারণ URL শুরুতে করলে ঠিকমতো না হলে অনেক সময় এক্সিকিউশনে ভুল দেখায়। তারপরে URL দুইটার সাথে দুইটা, মানে মেইন যে প্রজেক্ট সেটার সাথে যুক্ত করলাম, আপনার আমাদের অ্যাপসের URL যুক্ত করে, এভাবে করে আমার রান সার্ভার দিয়ে আমি আমার কাজ শেষ করলাম। তো আজকে যেটা মডেল দিয়ে কাজ, MVT পুরো একটা কমপ্লিট, কিন্তু আমরা রোডম্যাপ কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? যাওয়ার আগে আরেকটা অ্যাড করে দিই, থ্যাঙ্কস, থ্যাঙ্কস দিলাম। চলো তো দেখি থ্যাঙ্কসটা আসছে কিনা। এই যে থ্যাঙ্কস চলে আসছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। জ্যাঙ্গোর A to Z অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, পাশাপাশি API নিয়েও কাজ করব, এবং প্রফেশনালি কীভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখাবো। ডকার দিয়ে কীভাবে কাজ করতে হয় আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দেখাবো, আপনাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।